নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। এই আমের আচারটা তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা তোমরা বানিয়ে অনেক দিন ধরে রেখে দিয়েও খেতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আমরা দেখি আচারটা কিভাবে বানাচ্ছি। আমের মিষ্টি আচার বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কিলো আম। এই আমগুলোর মুখটা কেটে আমি গাটা কিন্তু এর ছাড়াবো না। আমি না ছাড়িয়ে এক একটা আমকে 4 টুকরো করে কেটে নেব। দেখো আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি এতে নুন দিয়ে দেব। আমি 1 চামচ নুন নিয়ে সব আমের গায়ে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদটাও সব আমের গায়ে দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত নুন হলুদগুলো আমের সাথে মেখে নেব। সমস্ত আমগুলোই নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার এগুলোকে দুটো থালার মধ্যে সাজিয়ে নিয়ে একটা একটা করে এইভাবে সাজিয়ে নেব। নিয়ে আমি এটাকে রোদে শুকোতে দেব 5 থেকে 6 ঘন্টা। এইভাবে তোমরা আচার বানাবে। এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো হয়। অনেক দিন তোমরা সংরক্ষণ করেও রেখে দিতে পারবে। আমি এবার এটা রোদে দিয়ে দেব। আমটা রোদে শুকোতে শুকোতে আমি একটা মশলা বানিয়ে নেব। দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা প্রথমে আমি একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দেব 1 চামচ মৌরি, আর দিয়ে দেব 1 চামচ ধনে। এবার দিয়ে দেব 2টো এলাচ আর 2টো দারচিনি, আর দেব 1/2 চামচ কালো সর্ষে। এবার আমি সমস্ত মশলাটাই ভেজে নেব। সমস্ত মশলাটাই আমার ভাজা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমি আমগুলো 5-6 ঘন্টা বাদে আমি ছাদ থেকে শুকিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই আমটার রান্না করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি একটু বেশি করে সর্ষের তেল দেব, যেহেতু এটা আচার তৈরি হবে সেই জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে ফোড়নে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। এটা আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ভাজা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি সমস্ত আমগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো,
আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি সমস্তটাই মিশিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমটা আমার ওদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি একটা কড়াইতে 2 কাপ চিনি দিয়ে দেব। আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি আচারটা কিন্তু চিনি দিয়েই তৈরি করব। ওই চিনিটা গলে গেলে আমি আমের ভেতরে দেব। আমটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি সেটা আমি এর ভেতরে দিয়ে দেব। আমি চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। এটা এবার কিছুক্ষণ ফুটবে। আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটা একটু ঢেকে দেব। আমি 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। আমি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে খুলে একটু করে নাড়িয়ে দিয়েছি। একটু করে না নাড়িয়ে দিলে নিচটা লেগে যাবে। দেখো শুকিয়ে এসছে। আমি এবার মশলাটা দিয়ে দেব। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্তটাই মিশিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা, 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো দেখতে আচারটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই সুন্দর। তোমরা এইভাবে বানাবে, খাবে, খুবই ভালো লাগবে। আমি এটা সার্ভ করে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।